আল্লাহর রহমতে এটা 100% বড় গলা কইতে পারি। এই গরু বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিলেও আল্লাহর রহমতে একটা গরুরও কোনো অসুবিধা হবে না। একদম সুস্থ সবল অর্গানিক ভাবে লালন পালন করতেছেন, একদম ন্যাচারাল খাবার দাবার দিচ্ছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16 মে 2025 রোজ সন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা সাথিয়া উপজেলা খিদির গ্রাম মাসুদ ভাইয়ের খামারে। মাসুদ ভাই মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাশাপাশি গরু লালন পালন করে। তার খামার আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাভী গরু প্লাস সার উপযুক্ত সার গরু আছে, সেই সার গরু বিক্রি করবেন। সেই সার গরু জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন, অবশ্যই সহজমনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বাড়ির খামারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। মূলত আপনি প্রান্তিক খামারি? জি জি। গরু লালন পালন করেন। খামারে কতগুলা গরু আছে? ভাই আল্লাহর রহমতে 17-18টা গাভী সহ সার আছে আর কি। মানে গাভী সার গরু সহ 17-18টা আছে? জি জি। মূলত আপনি করেনটা কি? আমি মূলত ঢাকাতে চাকরিও করি, প্লাস চলি ব্যবসা বাণিজ্য নিয়েও আছি। জব করেন? জি জি। কিসের জব করেন ভাই? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, পাশাপাশি গরু জগতে আসছেন, গরু লালন পালন করেন। জি জি। কোরবানি উপযুক্ত সার আছে কয়টা ভাই? ভাই কোরবানি উপযুক্ত আছে হচ্ছে বড় আছে 5টা, আর মিডিয়াম আছে হচ্ছে 5টা। মানে বড় সার গরু আছে 5টা এবং মিডিয়াম সাইজের মাঝারি বডির সার গরু আছে 5টা। জি জি। মোট 10টা গরু বিক্রি উপযুক্ত। জি জি। এগুলো কয় জাতের হবে? মাঝারিগুলো ওগুলো 2 দাঁত 3 দাঁত করে আছে, আর এগুলো 4 দাঁত 5 দাঁত করে আছে। বড়গুলো 4 দাঁত 5 দাঁত এবং মাঝারি গরু 2 দাঁত 3 দাঁত এরকম করে আছে। জি জি। এগুলো সবগুলো কোরবানি উপযুক্ত গরু। কি জাতের গরু এগুলো? এগুলো দেশাল আছে, আর আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে ওটা চলে ওই যে খিয়ারি গরু। খিয়ারি গরু? খিয়ারি গরু ছোটগুলো, এই আমরা এটাই অভ্যস্ত আর কি। আর পাশাপাশি দেশাল গরু আছে? দেশাল গরু বড়গুলো সব চলে দেশাল শাহিয়াল আর কি। যারা দেশি গরু সংগ্রহ করতে চায়, কোরবানি দিতে চায়, তারা এইসব গরু নিয়ে কাজ করে আর তো বেশি দিন টাইম নাই, কোরবানি দিতে পারবে তো। এটা মানে আমি তো ওইরকম সময়ও দিতে পারি না। আমার বাইক নিয়ে আছে, লেখাপড়াও করে, আমার আব্বা আছে, ওনারা দুইজনই আর কি লালন পালন করে। আর এই যে নিজের ঘাস আছে, খোল বসি তো দেখলেন, অন্য কোনো জিনিস খাওয়ানো হয় না। আল্লাহর রহমতে। খাবার দাবার কি দেন? খাবার দাবার চলে খোল আছে, গুঁড়ো আছে, ধানের গুঁড়ো যেটা বলি, ছাল আছে, আর চলে আপনার ওই যে ভুট্টো মেশিনে ভাঙানি আছে আর কি। ক্যাশিং করে মিক্স করে দিয়ে দেন। হ্যাঁ। মূলত অর্গানিক ভাবে লালন পালন করতেছেন, একদম ন্যাচারাল খাবার যেটা। আর যারা গ্রাম থেকে গরু সংগ্রহ করতে চায়, তারা এসব একদম সংগ্রহ করতে পারবেন, নিতে পারবে। দেশের বিভিন্ন প্রান্তে তো দিতে পারবেন? জি জি, ইনশাল্লাহ। যে কোনো জেলায় থেকে ফোন দিলে ইনশাল্লাহ দিতে পারবো। যোগাযোগ ব্যবস্থা আছে, যারা নিতে চায় সহজমনে এসে দেখে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে। আর আমাদের একদম যোগাযোগ খুব ভালো অবস্থা। আপনার হচ্ছে সিরাজগঞ্জ মেলবিটার থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার আমাদের বাড়ির। মানে বাঘাবাড়ি যে মিলবিটার আছে, মিলবিটার পাশে আপনাদের এই বাসা? জি। 3 থেকে 4 কিলো? জি জি। আপনার ঠিকানাটা একটু বলতেন? আমাদের হচ্ছে জেলা পাবনা, থানা সাতিয়া, ডেমরা ইউনিয়ন হচ্ছে নাগডেমরা, পোস্ট অফিস সেলন্দা, গ্রাম খিদির গ্রাম। খিদির গ্রাম? জি। পাবনা জেলা সাথিয়া উপজেলা? জি। খিদির গ্রাম? জি। এবং বাঘাবাড়ি মিলবিটারের পাশে 2-3 কিলো। সিরাজগঞ্জ হয়ে যারা আসবে, বাঘাবাড়ি এসে আপনাকে ফোন দিলে তো আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আপনি গরুগুলো দেখি সঠিক তথ্য সমাধান দেখে কথা বলি ভাই। ঠিক আছে ভাই। মাসুদ ভাই 1 নাম্বার সেল একটা গরু নিয়ে আসলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু, সুঠামদের অধিকারী। কি জাতের এটা? এটা ভাই দেশাল অরিজিনাল শাহিয়াল আছে, 100% শাহিয়াল দেয়া যায়। আমরা দেশাল বলি। দেশি এবং শাহিয়াল মিক্সড। দাঁত বয়স কিরকম? এটা হচ্ছে দাঁত হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। মাংস আছে কিরকম ভাই? মাংস ভাই 8 মণ ধরছে। 8 মণ আপনার আইডিয়া অনুযায়ী? জি। দাম রাখছেন কিরকম? ভাই এটার দাম রাখছি 250।
2.5 লক্ষ টাকা। জি যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করতে নিতে পারবে তো না? জি জি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। জি জি ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 2 নাম্বার সেলারে দেখাই। মাসুদ ভাই 2 নাম্বার সেলার একটা সুটামদের অধিকারী একদম সার গরু নিয়ে আসলেন, লাল টকটা কি জাতের? এটা ভাই হালকা একটু কটস আছে, কিন্তু দেশাল আর কি আছে, শাহিয়ালের হালকা একটু দেশি এবং শাহিয়াল ক্রস, হালকা। ঠিক দাঁত আছে। বয়স কিরকম ভাই? জাত বয়স এটা হচ্ছে 5 দাঁত। 5 দাঁতের ফারা আসছে। এটা আমি হচ্ছে 8 মণ 15 থেকে 25 কেজির মতো হবে, 8.5 মণ। 15 থেকে 25 কেজি এরকম আইডিয়া করতেছেন আপনি? জি জি। যারা নিতে চায় সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে। জি জি। এটার দাম রাখছেন কিরকম ভাই? এটার দাম ভাই রাখছি 260। 2,60,000। জি। তারপর তো দরদামের সুযোগ সুবিধা আছে অবশ্যই। যারা নিতে চায় স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারবে। জি ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 3 নাম্বার সেলারে দেখাই ভাই। 3 নাম্বার সেলে আর একটা সুন্দর একটা গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই শাহিয়াল। শাহিয়াল গরু। জি। দাঁত বয়স কিরকম ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ অনেক সুন্দর। মাংস আছে কিরকম ভাই? এটা ভাই 9 মণের মতো আছে। 9 মণের মতো মাংস আছে। জি। তারপরেও যারা নেবে তাদের আইডিয়া অনুযায়ী নিতে পারবে। জি জি। মাশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল তো না? জি 100%। সকল ধরনের খাবার দাবার খায়। দাম রাখছেন কিরকম? এটার দাম রাখছে 270। 2,70,000। জি। 9 মণ ওজনের একটা ষাঁড় গরু। তারপর তো দরদামের সুযোগ সুবিধা আছে। জি। যারা নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি। ঠিক আছে, এটা সাইড করে দেন। পাশে আরো গরু আছে, ওইগুলো দেখাই ভাইয়া। 4 নাম্বার সেলে আর একটা গরু নিয়ে আসলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের? জি ভাই এটা হচ্ছে 100% শাহিওয়াল। এই গরুটা এটা 5 দাঁত বয়স আর কি। এটা পুরো সম্পূর্ণ দেখেন, একদম চয়েসফুল একটা গরু। চয়েসফুল একটা গরু। ঠিক আছে, দেখলে দর্শকরা দেখলে মন ভরে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাংস আছে কিরকম ভাই? মাংস এটা ভাই 9 প্লাস। 9 মণ প্লাস। জি জি। দুইটা গরু আছে, মানে 4 নাম্বার 5 নাম্বার দুইটাই হচ্ছে 9 প্লাস। ভরপুর মাংস ভাই। জি জি। তারপর তো আরো মাসখানেক টাইম আছে, আরো মাংস হবে তো না? এটা ভাই আমি আরো মাসখানেক আছে, মাসখানেক নাই ভাই, আরো কিছু কম আছে। 20-22 দিন আছে, সমস্যা না। আল্লাহর রহমতে 100% আছে গরু, কোনো সমস্যা নাই। দাম রাখছেন কিরকম? এটার ভাই দাম রাখছে 2,90,000। 2,90,000। জি। দরদামে তো সুযোগ সুবিধা আছে। জি জি। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 5 নাম্বার সিরিয়াল দেখাই ভাই। বড় গরুর সিরিয়ালে 5 নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি জাতের ভাই? এটাও ভাই শাহিয়াল জাতেরই। আমার সবই এই জাতেরই। শাহিয়াল দেশি ক্রস, দেশি ক্রস হালকা আছে, কিন্তু এই 4 নাম্বার আর 5 নাম্বার যেটা বললাম না, এটা দুটো একই সেম ক্যাটাগরি। 5 দাঁত না? জি জি। আর ছেম আমি ইউডেও রাখছি ছেমই। মাশাআল্লাহ মাংস আছে 9 মণ প্লাস। জি জি। দামটাও রাখছি ছেমই আর কি। লাভি কম্বল সবকিছু আছে। জি জি। দামটা রাখছেন কিরকম? দাম রাখছি এটা 290। চামড়াগুলো দেখেন একদম 2,90,000। রসুনের চামড়ার মতো, একদম পাতলা, একদম লুজ। একদম তো মাংসের আরো জায়গা আছে তো। জি জি জি। এগুলো আরো মাংস ধরবে। জি জি। যারা নিতে চায় স্ক্রিন নাম্বারটা থাকবে, যোগাযোগ করে নিতে পারবে। এবং এই বড় 5টা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। জি জি। ঠিক আছে ভাই, এগুলো সাইড করে দেন। ছোট যে 5টা আছে এগুলো দেখাই। মাসুদ ভাই ছোট লটে 1 নাম্বার সেল একটা গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা ভাই আমরা দেশের ভাষায় বলি, এটা বলে খিয়ারি জাত। গ্রাম্য ভাষায় বলেন খিয়ারি জাত। খিয়ারি জাত। দেশি গরুর মতোই দেখা যায়। দেশি গরুর মতোই এটা, কিন্তু অনেক এই গরুর মাংসগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। দাঁত বয়স কিরকম ভাই? এটার হচ্ছে 2 দাঁত পড়ে গেছে, আর একটা দাঁত হয়তো 2-1 মধ্যে পড়তে পারে। এটার আমি দাম রাখছি দাদা, নিলে কেউ যদি নিতে চায় তাহলে আমি 150 দাম রাখছি। 1,50,000। জি। মাংস আছে কিরকম ভাই? মাংস এটা ভাই 3.5 মণ। 3.5 মণ আছে। 3.5 মণ প্লাস মাইনাস। জি জি। 1,50,000 দরদামের সুযোগ সুবিধা আছে। জি জি। যারা নিতে চায় আপনার সাথে দরদাম করে নিতে পারবে। অর্গানিক খাবার দাবার খাওয়াইছেন, যারা জি জি এরকম ন্যাচারাল খাবার দাবার একদম পরিপূর্ণ সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান, তারা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। জি জি। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 2 নাম্বার ছিল, এটা দেখাই। ছোট 5টার লটে 2 নাম্বার সেলে একটা ষাঁড় গরু নিয়ে আসলেন ভাই, এটা কি জাতের? এটাও ওই একই জাত। আপনার যে জাত বললাম এটাও হচ্ছে ওই আমরা খিরি গরুই বলি, আমগর অঞ্চলের ভাষা আর কি। এটা এই জাতগুলোকে। জি। দাঁত বয়স? এটার হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। মাংস আছে কিরকম ভাই? মাংস এটা 3 মণ। 3 মণ। দাম রাখছেন কিরকম? এটার দাম রাখছি ভাই 130। 1,30,000। জি। 3 মণ
ওজনের একটা ষাঁড় গরু, যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো? জি ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 3 নাম্বার সিরিয়ালে দেখাই। ছোট লটে ভাই 3 নাম্বার সিরিয়ালে একটা ষাঁড় গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, সাদা এবং কালোর ছাপ। কি জাতের? এটা ভাই আসলে একই জাত না? একই জাত, কিন্তু শাহিয়াল যে একটা আছে হালকা না, শাহিওয়ালের বিট আছে। বিট আছে আর কি। ঠিক দাঁত আছে, বয়স কিরকম ভাই? এটা ভাই হচ্ছে 3 দাঁত। এটা আপনার এটা রাখতে যাচ্ছে 1,40,000। গরুটার সৌন্দর্য 3 দেখেন দাঁত। ভাই, জি। আপনি গরুটার ইগুলো দেখেন, অনেক সৌন্দর্য, অনেক সুন্দর বডি এটার ফিটনেস, দাম অনেক রাখছে সুন্দর। ভাই 140। মাংস আছে কিরকম ভাই? এটা মাংস আছে 3.5 মণ। 3.5 মণ। দাম রাখছেন 1,40,000। জি। দরদামের সুযোগ সুবিধা আছে? জি। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। পাশে যারা গরু আছে ওইটা দেখাই। মাসুদ ভাই 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গরু নিয়ে আসলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। কি জাতের ভাই এটা ওই একই জাত? একই জাত। ঠিক আছে, আমি কুরবানির জন্য এই জাতগুলোই বেশি মানুষ পছন্দ করে এবং মাঝারি বডির গরুগুলো মাঝারি বেশি বডি সংগ্রহ করে। বেশি সংগ্রহ মাংস করে আছে কিরকম? মানুষজন। এটা 3.5 মণ মাংস। মাংস। বয়স দাঁত কিরকম? হয়েছে 3টা। 3 দাঁত, 3.5 মণ মাংস জি জি। আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুটা দাম দিছে ভাই হলে 150। 1,50,000। জি, জি। কোরবানি উপযুক্ত একটা ষাঁড় গরু। জি। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে যোগাযোগ করে তো নিতে পারবে ভাই। জি জি। এবং পরিপূর্ণ সুস্থ সবল সকল ধরনের টিকা ভ্যাকসিন দেওয়া আছে তো ভাই না? জি জি, সকল ধরনের দেওয়া আছে ওষুধ। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। 5 নাম্বার সিরিয়ালে দেখাই। ভাই ছোট লটে 5 নাম্বার সিরিয়ালে আর একটা গরু নিয়ে আসলেন, একই তো গরু না? জি জি, এটা একে। দাঁত বয়স কিরকম? এটা 2 দাঁত। 2 দাঁত। এটা 2 দাঁত। আপনার হচ্ছে কোরবানি উপযুক্ত একটা ষাঁড় গরু। কোরবানি উপযুক্ত। মাংস আছে কিরকম ভাই? মাংস আছে এটা ভাই 3 মণ 10 কেজি। মানে এগুলো মনে করেন যে 80% লোকই মাংসের একটা আইডিয়া করতে পারে এই গরুগুলো। 10 কেজি 10 কেজি শুধু মাংসের জি জি ওয়েট? জি জি। লাইভ ওটে তো আরো আছে। আরো আসবে। ঠিক আছে, এটা অনেক সুন্দর, সুস্থ সবল এবং রুচি তো অনেক সুন্দর, সকল ধরনের খাবার দাবার খাচ্ছে। জি জি জি। দাম রাখছেন কিরকম ভাই? এটার দাম রাখছি 140। 1,40,000। জি। দরদামের সুযোগ সুবিধা আছে? জি জি। ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। মাসুদ ভাই জি ভাই 10টা ষাঁড় গরু দেখলেন, তার মধ্যে 5টা ছিল বিগ সাইজের এবং 5টা ছিল মাঝারি বডি। জি। জাতমান দাম সব বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে 10টা যদি কেউ একসঙ্গে নেয়, সারা বাংলা কি দেশ কি লটে গাড়ি ভাড়া দেওয়া যাবে ভাই? বাংলাদেশের যে কোনো জেলাতে যদি টেকনাফও যায় তাও একদম ফ্রি। টেকনাফ 100% থেকে তেতুলিয়া যে কোনো জি জি জায়গায় যাবে এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। ফ্রি 10টা যদি একসঙ্গে নেয়। একসঙ্গে না। আর যদি কোনো বড় 5টা যদি নেয় তাহলে একদম ওইটার লেগে আমি ফ্রি দিয়ে দেবো ট্রাক ভাড়া ফ্রি। 5টা বড় 5টা নিলে। আর এটার জন্য আমি হাফ ভাড়া দিব 5টার জন্য, ছোট 5টার জন্য। একসঙ্গে 10টা নিলেও গাড়ি ভাড়া ফ্রি এবং বড় সাইজের 5টা নিলেও গাড়ি ভাড়া ফ্রি। আর ছোট সাইজের 5টা নিলে হাফ 50-50 ভাড়া, যে নেবে সে 50 দিবেন, আপনি 50 দিবেন। জি জি জি। পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন। 0191319607। ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ভাই? জি, ইমো হোয়াটসঅ্যাপ দুটোই। এটা দর্শক ভাইরা যে কোনো টাইম ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে তো? জি জি, এবং যে কোনো এনি টাইম। এবং ব্যাপারীদের মতো আপনাদের এখানে তো থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, অল টাইম। আমার বাসা আছে, যে আমার বাসা কোনো থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে। লেনদেন কিভাবে ভাই? লেনদেন উনি যদি ব্যাংকের মাধ্যমে দিতে চায় ব্যাংকেও দিতে পারবো, সমস্যা নাই। যদি ক্যাশ নিয়ে আসতে চায় তা নিতে পারবো, যেভাবে উনি চায়। আর রাস্তার যে পরিস্থিতি তার থেকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আমার মনে হয় বেটার। এখন বর্তমান যে ওই মানে ব্যাংকে দিলে আরো বেশি বেটার হয়। গরু এসে দেখলো ভাই, হ্যাঁ ওকে, জি। টাকা পাঠাই দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, ওকে ভাই অনেকেই তো। আর আল্লাহর রহমতে টাকা যদি নিয়েও আসে, আশেপাশে এই আমগর এই অঞ্চলে এই ধরনের কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত। ছোটকাল থেকে বড় হয়েছে আজ পর্যন্ত এই সমস্যাগুলো দেখিও নেই, শুনিও নেই। সঠিক ভাই, অনেকেই তো বুকিং করে রাখবে গরু যারা নেবে, তাদের উদ্দেশ্যে কি কোরবানি পর্যন্ত কি পেলে পয়সা দেওয়া যাবে? দেওয়া যাবে, কিন্তু হচ্ছে আমি বুকিং তো মনে করেন যে হচ্ছে সবগুলো যদি করে সেই ক্ষেত্রে আমি দিতে পারবো। জি। কিন্তু একটা দিলে, 2টা দিলে, এইভাবে দিলে তো আমার মানে রাখা অনেক সমস্যা আর কি। মানে সবগুলো যে নিবে একদম বুকিং করে দিলে পরে তার জন্য রেখে দেবেন একদম। জি জি। এখানে কি যেমন আপনার ঢাকা মুন্সিগঞ্জ আছে, আপনার ফরিদপুর আছে, আপনার এই সাইডে হচ্ছে কুমিল্লা, লাকসাম, হ্যাঁ এদিকের অঞ্চল
হইলে কোনো সমস্যা নাই, আপনার যখন মন চায় তখনই পাঠানো যাবো। কী কারণে যখন কক্সবাজারের ওই সাইডে হবে তখন মিনিমাম 3 দিন আগে গাড়ি ছাড়তে হবে। রাস্তা ঈদের 3 দিন আগে, জি 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 3 থেকে 4 দিন আগে রাস্তা জাম, ওই দিক থেকেও গাড়ি গরু আসবে, এদিক থেকেও গরু যাবে, তখন চলে ঝামেলা হবে। মিনিমাম 3 থেকে 4 দিন আগে। আর আল্লাহর রহমতে এটা 100% বড় গলা কইতে পারি, এই গরু বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিলেও আল্লাহর রহমতে একটা গরুরও কোনো অসুবিধা হবে না। একদম সুস্থ সবল অর্গানিক ভাবে লালন পালন করতেছেন, একদম ন্যাচারাল খাবার দাবার দিচ্ছেন, জি জি, কোনো ধরনের ফিড জাতীয় কোনো কিছু তো খাওয়ান না আপনারা? না না না, কোনো কিচ্ছু কেউই বলতে পারবে না ইনশাল্লাহ, যদি ল্যাবেও টেস্ট করে তাও পাবে না। জি, অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।